তারপর হচ্ছে আমাদের জেন্ডার। জেন্ডার হচ্ছে লিঙ্গ, ঠিক আছে? জেন্ডার হচ্ছে আমাদের 4 প্রকার। ঠিক আছে? ম্যাসকুলিন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ অর্থাৎ পুরুষবাচক শব্দ। মানে যেই শব্দটা দিয়ে আপনার পুরুষ বোঝাবে, ছেলে বোঝাবে, ঠিক আছে? সেগুলো হচ্ছে কি আমাদের ম্যাসকুলিন জেন্ডার। যেমন বয় মানে বালক বা ছেলে, ম্যান মানে ব্যক্তি মানুষ, ফাদার হচ্ছে বাবা, ব্রাদার তো ভাই, এই এরকম যা আছে সেগুলো সব কি পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ বা মেসকুলিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার হচ্ছে স্ত্রীবাচক শব্দ, যেটা দিয়ে স্ত্রীবাচক শব্দ বুঝাইব। যেমন গার্ল মেয়ে, বালিকা, উইমেন মহিলা, মাদার হচ্ছে মা, সিস্টার তো বোন, এগুলো দিয়ে মেয়ে বুঝায় না। হ্যাঁ, তো যেগুলো দিয়ে মেয়ে বোঝাইব সেগুলো হচ্ছে ফেমিনিন জেন্ডার, ঠিক আছে? স্ত্রীবাচক শব্দ। তার হচ্ছে নিউট্রাল জেন্ডার অর্থাৎ ক্লিবলিঙ্গ, যেটা বস্তুবাচক শব্দ, যত বস্তু আছে, হ্যাঁ, সব কিছু কি নিউট্রাল জেন্ডার বা ক্লিবলিঙ্গ। যেমন বুক, বই, পেন, কলম, চেয়ার, টেবিল ইত্যাদি যা আছে, তারপর এগুলো সবই কি ক্লিবলিঙ্গ। তারপর হচ্ছে কমন জেন্ডার মানে উভয় লিঙ্গ, পুং এবং স্ত্রী উভয় বাচক শব্দ, যেটা দিয়ে পুরুষও বোঝায় এবং স্ত্রী বোঝায়। যেমন চাইল্ড মানে শিশু, ডক্টর ডাক্তার, ঠিক আছে? তারপর টিচার শিক্ষক, যেগুলো আছে এগুলো হচ্ছে কি কমন জেন্ডার, ঠিক আছে? তো এতক্ষণ ধরে আমরা পার্সন দেখলাম, নাম্বার দেখলাম, জেন্ডার দেখলাম, ঠিক আছে? এই পার্সন, নাম্বার, জেন্ডার অনুযায়ী আমাদের সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ ফর্ম যেটা আছে, পসেসিভ ফর্ম আপনাদের ভয়েস চেঞ্জ করতে লাগবে। এখন সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ ফর্ম নিয়ে যে ওই কোন কোন সাবজেক্টের কি কি রূপ হয় সেটা আমরা দেখি, ঠিক আছে? পার্সন, নাম্বার, জেন্ডার অনুযায়ী সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ ফর্ম। এই যে এখানে পার্সন দেওয়া আছে, এখানে নাম্বার, এটা জেন্ডার, এখানে সাবজেক্ট কি কি হইব, হ্যাঁ, তারপর অবজেক্ট কি কি হয়, তারপর এখানে পসেসিভ ফর্ম কি কি হয়, এটা ভালো করে মুখস্থ করে নেবেন, ঠিক আছে? তো ফার্স্টে এই যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার জেন্ডার, সব জেন্ডার যে 4টা জেন্ডার আছে 4টা জেন্ডারই আই হইব সাবজেক্ট, মি হইব অবজেক্ট, পসেসিভ হইব মাই বা মাইন। হ্যাঁ, তারপর ফার্স্ট পার্সন প্লুরাল, সব 4টা জেন্ডার আছে না, 4টা জেন্ডারই উই হইব সাবজেক্ট, আস হইব অবজেক্ট, আর পসেসিভ হইব আওয়ার বা আওয়ার্স। এমনি সেকেন্ড পার্সন সিঙ্গুলার হলে এই যে এটা হইব, সেকেন্ড পার্সন প্লুরাল হলে এটা হইব। আর তারপর থার্ড পার্সন সিঙ্গুলার, হ্যাঁ, থার্ড পার্সন সিঙ্গুলার কিন্তু জেন্ডার হচ্ছে মেসকুলিন, যেমন হি, হিম, হিজ। মেসকুলিন কি আমরা জানি যে পুরুষবাচক শব্দ, হি মানে সে, হিম যে তাকে, হিজ যে তার। সবচেয়ে বেশি গোলমাল লাগে এই দুইটাই, ঠিক আছে? যে ফেমিনিন জেন্ডারে শি তো সে, এটা হচ্ছে তাকে, হার তাকে, হিম। আবার পুরুষবাচক মেসকুলিন হচ্ছে হিম। তো এই যে হিম, হার, হিজ, হার, হার্স, এই করে ফ্যাস লাগে সবচেয়ে বেশি, ঠিক আছে? তো এইগুলো ভালো করে দেখে নেবেন। তারপর হচ্ছে আপনার থার্ড পার্সন নিউটার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, জেন্ডার হচ্ছে নিউটার মানে ক্লিবলিঙ্গ, যেটা যে বস্তুবাচক শব্দ যেটি, এটার প্রথমে সাবজেক্ট হবে ইট, অবজেক্ট ফর্ম ইট, কিন্তু অর্থ হইব ইহাকে। এটা ইট হতে ইহা, অবজেক্ট ফর্ম হবে ইহাকে, আর পসেসিভ ফর্ম হচ্ছে ইটস মানে ইহার। থার্ড পার্সন প্লুরাল কিন্তু জেন্ডার হচ্ছে সবগুলা, যত জেন্ডার 4টা জেন্ডার আছে না, 4টা জেন্ডার, সেখানে সাবজেক্ট হইব দে, তারা ইহারা, তারপর অবজেক্ট হইব দেম তাদেরকে ইহাদেরকে, আর পসেসিভ হইব দেয়ার দেয়ার্স তাদের ইহাদের, ঠিক আছে? তো এটা আপনারা ভালো করে এর মধ্যে দেখে নেবেন, বুঝে পারবেন, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে আশা করি, ইনশাল্লাহ। ভালো করে এটা পড়লেই ঠিক মতো হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা মূল আলোচনায় ফিরে আসছি, সেটা হচ্ছে টেন্স। টেন্সের বাংলা অর্থ হচ্ছে কাল। আর টেন্স ছাড়া ইংরেজি যে কোনো গ্রামার যা কিছু করতে চান সবকিছু করে অসম্ভব। আর আর ইয়াদের একটা কথা আছে যে টেন্স হচ্ছে ইংরেজির বাবা বলা হয় টেন্সকে। টেন্স পারবেন না তো ভয়েসের পারবেন না, ন্যারেশন পারবেন না, তারপর আরো এভরিথিং যা আছে টেক্সট, গ্রামার পার্ট যা আছে কোনো কিছুই পারা অসম্ভব ইংরেজিতে, ঠিক আছে? তা টেন্স হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে। আমার দেখি যে কি লেগেছে, টেন্স প্রধানত জানি আমরা 3 প্রকার। যেহেতু আমরা, আমি মনে করি যে আপনারা অনেকেই জানেন যে টেন্স সম্পর্কে কম বেশি। তো আজকে নতুন রূপে, সম্পূর্ণ নতুন রূপে, হ্যাঁ, আপনাদেরকে এক চার্টের ভিতরে
রুলস ছাড়া, কোনো রকম রুলস মুখস্থ ছাড়া, ঠিক আছে, টেন্স পড়ানো হবে। আশা করি আপনারা সবাই বুঝবেন, ঠিক আছে। দেখি আমরা টেন্স প্রধানত তিন প্রকার। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেটা হচ্ছে বর্তমান কাল। এটা হচ্ছে পাস্ট টেন্স, যেটা হচ্ছে অতীতকাল। এটা ফিউচার টেন্স, যেটা হচ্ছে ভবিষ্যৎকাল। তো এই টেন্স এইগুলোরে যে বাংলা কীভাবে টেন্স ধরে সেটা সংযুক্ত নিয়ম আছিল। তাই আজকে তো আমার ইংলিশ ক্লাস, তাই এখানে বাংলা টেন্স শেখার প্রয়োজন নেই আমি মনে করি। এই কারণে আমরাই শুধু ইংলিশটা রাখছি টেন্স। তারপরে এখানে এই আমরা এই তিনটা রূপ এখন মস্কান, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স যেটা হচ্ছে বর্তমানকাল, একটা পাস্ট টেন্স যেটা অতীতকাল, একটা ফিউচার টেন্স যেটা ভবিষ্যৎকাল। যেটা এই যে এখানে যে তিনটা আছে তিনটা এখন মস্কান, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স যেটা বর্তমানকাল, একটা পাস্ট টেন্স যেটা অতীতকাল, একটা ফিউচার টেন্স যেটা ভবিষ্যৎকাল। এই তিনটা আপনার লাগবে, এই তিনটা হচ্ছে প্রধান। এই তিনটাকে, এই প্রধান তিনটি টেন্স এর প্রত্যেকটিকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। এই প্রত্যেকটারে যেমন প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সের আবার এই চারটা ভাগ করা হয়েছে, ফিউচার টেন্সের আবার চারটা ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তো এইখানে যা আছে আপনি এগুলো প্রত্যেকটা একেবারে এখনই মুখস্থ করে নেবেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখনই মুখস্থ করে নেবেন এই কটা, ঠিক আছে। তার আমরা সামনে আগাই। ইংরেজি টেন্স চেনার উপায়, ঠিক আছে। কিভাবে আপনার ইংরেজি টেন্স চিনবেন, শুধু এই একটা চার্টের মাধ্যমেই আপনার টেন্সের যাবতীয় যা আছে কেউ আপনার কোনো সময় হারাতে পারবে না ইনশাল্লাহ। এই যে চার্টটা আছে এটা হচ্ছে আমার স্যার সঞ্জীব পাত্র, ঠিক আছে, ওনার তৈরি করা। এখানে আপনারা দেখতেছেন অনেক কিছু, অনেক লেখা আছে। আপনার সবার ফার্স্টে আপনার দায়িত্ব হচ্ছে, আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ঘর, এটা হচ্ছে পাস্ট টেন্সের ঘর, এটা হচ্ছে ফিউচার টেন্সের ঘর, এটা ইনডিফিনিটের ঘর, এটা কন্টিনিউয়াসের ঘর, এটা পারফেক্টের ঘর, এটা পারফেক্ট কন্টিনিউয়াসের ঘর, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এগুলো বাদ আমরা ফার্স্টে দেখবো এই সিরিয়াল, ঠিক আছে। আপনি মুখস্থ করানোর সময় সবাই ফার্স্টে মুখস্থ করবেন এই সিরিয়াল, এইটা যেটা আছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস আপনার যেখানে কন্টিনিউয়াস লেখা দেখবেন সেখানে দেখবেন ভার্বের শেষে আইএনজি যোগ হয়। কন্টিনিউয়াস মানে যে ভার্বের শেষে আইএনজি যোগ হয়, ভার্বের শেষে আইএনজি যোগ হয়। এইখানেও আছে আমাদের কন্টিনিউয়াস, এখন দেখেন ভার্বের শেষে আইএনজি যোগ হয়, ভার্বের শেষে আইএনজি যোগ হয়, ভার্বের শেষে আইএনজি যোগ হয়। তাহলে দেখলাম আমরা কন্টিনিউয়াস মানে ভার্বের শেষে আইএনজি, কন্টিনিউয়াস যেখানে আছে সেখানে ভার্বের শেষে আইএনজি, ঠিক আছে। তাহলে আমরা দেখি এই সেটি, এখানে দেখেন এই যে ভার, যে এটা হচ্ছে মূল ভার্ব, ভার্বের শেষে আইএনজি, ভার্বের শেষে আইএনজি, ভার্বের সাথে 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 আইএনজি। তো ভার্বের সাথে যেগুলো আইএনজি থাকবে সেগুলোই আমাদের কি, সেগুলো কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস মানেই কি, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি মানেই কি কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি মানেই কন্টিনিউয়াস। মুখস্থ করেন, ভার্বের সাথে কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, হোক এটা শুধু কন্টিনিউয়াস হোক সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানেই আইএনজি, কন্টিনিউয়াস মানেই আইএনজি। এখন আমরা দেখি যে এটা কোন কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে তো আইএনজি আমরা জানি। প্রত্যেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াসও ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াসও ভার্বের সাথে আইএনজি, আর ফিউচার কন্টিনিউয়াসও কি ভার্বের শেষে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও ভার্বের সাথে আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও ভার্বের সাথে আইএনজি, ফিউচার পারফেক্ট টেন্সও কি ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে সেগুলো বাদ আমরা শুধু কন্টিনিউয়াস এখন দেখি। যে ভার্বের সাথে আইএনজি দেখলাম আমরা যে এটা ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, কারণ আমরা জানি এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্বের পাশেই কি থাকে আমাদের, অক্সিলিয়ারি ভার্বের সাথে থাকে মেইন ভার্ব, অক্সিলিয়ারি ভার্বের সাথে এটা আছে, তাহলে এটা কি মেইন ভার্ব। এই ভার্বের সাথে আইএনজি, 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 ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে আমরা যদি দেখেন ভার্বের সাথে আইএনজি, ডিনার, এই যে কুকিং আইএনজি, তার মানে এটা কন্টিনিউয়াস হইব। এটা কোন কন্টিনিউয়াস, ইজ, অক্সিলিয়ারি ভার্ব ইজ আছে কোন জায়গায় দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এখানে আছে কি এম ইজ আর, তাহলে এই যে ইজ আছে, ইজ আই এস ইজ, এই ইজ আছে
প্রেজেন্টে, ঠিক আছে। তাহলে এটা হইব আমাদের PRESENT প্রেজেন্ট, CONTINUOUS প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তারপরে আমাদের এটা দেখি, এখানে যে আইএনজি আছে, আইএনজি মানে এটা কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? ও WAS ওয়াজ আছে, অবজেক্টের ভার্ব ওয়াজ, WAS ওয়াজ, আর WERE ওয়ার, এই ওয়াজ আর ওয়ার বসে পাস্ট টেন্সে, হ্যাঁ। তাহলে আমাদের এটা হইব PAST পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে ওয়াজ ওয়ার থেকে পাস্ট কন্টিনিউয়াসে, এই কারণে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আইএনজি আছে, তাহলে তো এটা একটা কন্টিনিউয়াস টেন্স হইব। এটা কোন কন্টিনিউয়াস? প্রধান তিন না জান, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। কোনটা হইব? এই যে অবজেক্টিভ ভার্ব আছে এম, এম দেখি আমরা কোনটায়, এম দিয়ে প্রেজেন্টে, ঠিক আছে। তাহলে এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, PRESENT প্রেজেন্ট, CONTINUOUS প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে এটা দিয়ে আমরা এই যে আইএনজি আছে, তো যেটা কন্টিনিউয়াস হইব অবশ্যই, কারণ এই যে ভার্বের সাথে যেটা চাই, এই মেইন ভার্ব অবজেক্টিভ ভার্বের সাথে যেটা চাই, তাহলে এটার সাথে আইএনজি আছে। তার আগে আছে উইল বি, শ্যাল আর উইল যেখানে থাকে সেটাই কি আমাদের ফিউচার টেন্সের ভিতরে হয়ে যায়। তাহলে শ্যাল বি, উইল বি আছে, ফিউচার কন্টিনিউয়াস, হ্যাঁ। তাহলে এটাই কি আমাদের ফিউচার কন্টিনিউয়াস, FUTURE, ফিউচার কন্টিনিউয়াস ও কন্টিনিউয়াস। আপনি যে কোনো একটা সেন্টেন্স দেখবেন, সবার ফার্স্টে দেখবেন এটাতে আইএনজি আছে কিনা। আইএনজি থাকলে সেটা, আইএনজি যদি না থাকে তাহলে সেটা কোনো কন্টিনিউয়াসই না, ঠিক আছে। আগে সেই আমরা সেটা কি আইএনজি আছে কিনা, আইএনজি থাকলে কন্টিনিউয়াস, আর আইএনজি না থাকলে যে শুধু কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস দুইটার একটাও হইব না, হয় হইব পারফেক্ট। আমরা এই যে আইএনজি দেখবো সবার ফার্স্টে, একটা সেন্টেন্স দেখলে সবার ফার্স্টে যে কি এটা কি আইএনজি আছে, আইএনজি যদি থাকে তাহলে সেটা হয় কন্টিনিউয়াস হইব, নয় পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আইএনজি না থাকে তাহলে এই দোনোটা কি বাদ, আমাদের থাকবে কি পারফেক্ট। তারপর দেখো পারফেক্ট আছে সেমু, তারপরে আবার সেমু ইনডিফিনিট, তারপর হচ্ছে এই পারফেক্ট যদি না হয় তারপর আমরা এইগুলো দেব, ঠিক আছে। এটা ধীরে ধীরে সামনে যাচ্ছে, এখন আমরা এটা দেখতেছি। তারপরে দেখি আমরা যে আইএনজি আছে, তো যেটা কন্টিনিউয়াস হইব। ইজ আছে, ইজ, আইএস ইজ অবজেক্টিভ ভার্ব, অবজেক্টিভ ভার্ব ইজ, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। এটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আইএনজি আছে, তাহলে কন্টিনিউয়াস হইব। ওয়ার আছে, WERE ওয়ার, পাস্টে, তাহলে দেব PAST পাস্ট কন্টিনিউয়াস। আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তাইলে মানে কি এটা কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? WAS ওয়াজ আছে, ওয়াজ দেখি কই আছে, এই যে WAS ওয়াজ, পাস্ট টেন্স আছে, তাহলে এটা ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস। এই যে এখানে আছে আইএনজি, হ্যাঁ, এই যে আইএনজি আছে, আইএনজি মানে তো আমাদের কন্টিনিউয়াস। এখানে শ্যাল বি আছে, উইল বি আছে, আমরা জানি শ্যাল উইল মানেই কি আমাদের শ্যাল আর উইল, শ্যাল আর উইল থেকে আমরা ফিউচার টেন্স, এখানে শ্যাল বি উইল বি আছে, এটা ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে। তার মানে এখানে যেহেতু আইএনজি আছে তো কন্টিনিউয়াস, শ্যাল বি আর উইল বি আছে যেহেতু, তার মানে ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের পর, হ্যাঁ, আমরা এটা তো জানলাম, এটা শুধু অর্ধেক জানলাম, যেটা হচ্ছে যে কন্টিনিউয়াস মানে কি আইএনজি, ঠিক আছে। এখন এই পারফেক্ট কন্টিনিউয়াস জানার আগে জানতে হবে আমাদের পারফেক্ট, ঠিক আছে। এই পারফেক্ট সিরিয়াল পারফেক্ট মানে দেখবেন আমরা পাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পারফেক্ট আমরা যেখানে দেখবো সেটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। শুধু পারফেক্ট যেটা থাকবে সেটা থাকবে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখন কথা হচ্ছে সেটা পারফেক্ট মানেই ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি সেটা তো জানতে হবে আগে, ঠিক আছে। আগে দেখে আসি আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি কোনগুলো।
তাহলে আমরা তো দেখলাম দেন পারফেক্ট মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইগুলো হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ইটেন, ইটেন, গান, ডান, সিন, রিড, কাম, বট, সেলেব, বি, যেগুলো আছে আরো অনেক আছে দেখবেন গ্রামারে আপনাদের অনেক এরকম আছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই ফার্স্ট পার্টিসিপল গুলো পড়বেন, কারণ এই ফার্স্ট পার্টিসিপল মানেই কি আমাদের সেটা কি পারফেক্ট টেন্স। ঠিক আছে, এই যে আমাদের এই ভার্বের পাস্ট পার্টিসিপল পারফেক্ট মানে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, যে এইগুলো হচ্ছে এইগুলো ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এইগুলো থাকতে হবে একটা সেন্টেন্সে। ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকবে, যেটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকবে সেটাই আমাদের পারফেক্ট। এখন দেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি আছে, এটা তো সাবজেক্ট, অক্সিলারি ভার্বের আগে যেটা আছে এটা সাবজেক্ট। তারপর এটা গান, গো ওয়েন্ট গান, দেখেন গো ওয়েন্ট গান, এই যে গান আছে, এই গান গানের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ভার্বের, এই যে গান, যেখানে যে গান আছে গান, এটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তার মানে এটা পারফেক্ট টেন্সে হইব। এটা কোন পারফেক্ট সেটা দেখার জন্য দেখতে পাবো অক্সিলারি ভার্ব কোনটা আছে। এখানে দেখেন অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের হ্যাড, হ্যাড পাস্ট টেন্সে আছে অক্সিলারি ভার্ব, এটা হ্যাড, এটা হচ্ছে পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব আছে। তার মানে এটা কি পাস্ট, PAST, পাস্ট, যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম আছে তার মানে এটা পারফেক্ট হই, পারফেক্ট। কারণ পারফেক্ট মানেই কি আমাদের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, পারফেক্ট মানেই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। পোস্টেড, এতে ইডি যুক্ত আছে, এই ইডি যুক্ত শব্দও কি হয় ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। পোস্টেড, 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 ঠিক আছে, এই পোস্টেড আছে না ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তার মানে এটা একটা পারফেক্ট হইব। কারণ এই হ্যাজ, HAS, হ্যাজ কোথায় আছে, দেন প্রেজেন্ট টেন্সে কর্তা পরে হ্যাভ আর হ্যাজ হয়, মানে সাবজেক্টের পরে হ্যাভ আর হ্যাজ হয়, হ্যাভ বা হ্যাজ যে কোনো একটা। আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে, হ্যাভ হ্যাজ আছে, তার মানে এটা প্রেজেন্ট, যেহেতু ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে তাহলে পারফেক্ট, এটা হইব কি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তারপরে এখানে দেন এটা হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট টেন্সে হ্যাভ হ্যাজ আছে তাহলে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট। ডান আছে, ডু ডিড ডান, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ডু ডিড ডান ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তার মানে এটা পারফেক্ট। ফার্স্ট পার্টিসিপল মানেই কি পারফেক্ট, ফার্স্ট পার্টিসিপল মানেই পারফেক্ট। তাহলে সেটা গেল যে ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকলে কি আমাদের পারফেক্ট বলা, সেটা কি পারফেক্ট সেটা অক্সিলারি ভার্ব থেকে নির্ণয় করা যায়। তারপরে এখানে দেওয়া আছে যে আই শ্যাল হ্যাভ ডান, ডু ডিড ডান মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। শ্যাল কইছে, শ্যাল উইল মানে ফিউচার টেন্সের ভিতরে পড়বো, এখানে আছে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এখানে যদি শ্যাল হ্যাভ আছে তার মানে কি ওখানে ফিউচার টেন্স, তাহলে এটা হচ্ছে ফিউচার। যেহেতু ডান আছে, টু ডি ডান ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তার মানে এটা পারফেক্ট, পারফেক্ট মানেই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, শেষ। তারপর আমরা দেখবো এদের দুটো শেষ, এই যে আমরা এই দুটার মিশ্রণ হয়েছে এইটা। ঠিক আছে, আমরা জানি কন্টিনিউয়াস মানে আইএনজি ভার্বের শেষে, কন্টিনিউয়াস মানে ভার্বের শেষে কি আইএনজি। তারপর আপনি দেখেন যে ভার্বের শেষে আইএনজি, কন্টিনিউয়াস আছে যেহেতু ভার্বের শেষে আইএনজি, কন্টিনিউয়াস আছে ভার্বের শেষে আইএনজি। তবে এখানে এদিন হ্যাভ হ্যাজ আছে, দেখেন হ্যাভ আছে হ্যাজ আছে, হ্যাড এই যে হ্যাড আছে, শ্যাল হ্যাভ আছে, শ্যাল হ্যাভ আছে, উইল হ্যাভ আছে। তবে সাথে প্রত্যেকটার একটা বিন যুক্ত হয়েছে, বি ডাব্লিউ এন বিন, বি ডাব্লিউ এন বিন, বি ডাব্লিউ এন বিন, বি ডাব্লিউ এন বিন, বিন যুক্ত হ্যাভ হ্যাজ, বিন যুক্ত হ্যাড, বিন যুক্ত শ্যাল হ্যাভ উইল হ্যাভ, যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াসে। পারফেক্ট কন্টিনিউয়াসে কি থাকে, একটা বিন থাকে আর একটা ভার্বের সাথে আইএনজি থাকে, সেটা কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে কি, কন্টিনিউয়াস মানে যে আইএনজি আমরা জানি, কন্টিনিউয়াস মানে কি আমাদের, কন্টিনিউয়াস মানে আমাদের আইএনজি, এই যে ভার্বের সাথে আইএনজি আর একটা বিন থাকবে হ্যাভ বিন, এই যে হ্যাভ হ্যাজ থাকবে একটা থাকবে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাডের সাথে থাকবে একটা হ্যাড বিন, আর শ্যাল হ্যাভের সাথে থাকবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভের সাথে একটা উইল হ্যাভ বিন, এই যে বিন যুক্ত হয়। ঠিক আছে, তাহলে শ্যাল হ্যাভ বিন হ্যাজ বিন, কারোর সাথে আইএনজি থাকলে
এটা আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে দেখেন এখানে এই সেন্টেন্সটায় আইএনজি আছে, আইএনজি মানে কন্টিনিউয়াস। এখন কন্টিনিউয়াস এটা কোন কন্টিনিউয়াস সেটা দেখার জন্য এটা কি শুধু কন্টিনিউয়াস না পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা যে বিন বিন আছে তারপরে এখানে যে শ্যাল হ্যাভ উইল হ্যাভ বিন, এই যে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, এই শ্যাল হ্যাভ বিন থাকে ফিউচার টেন্সে, যেহেতু আইএনজি আছে তার মানে কন্টিনিউয়াস, তাহলে এটা আইএনজি আছে তাহলে এটা ফিউচার, আইএনজি আছে কন্টিনিউয়াস, না শুধু কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা দেখলাম আইএনজি যদি আছে তাহলে এটা কন্টিনিউয়াস হইব, আর শুধু বিনও আছে সেটা কি শ্যাল হ্যাভ বিন আর উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দিলাম, ঠিক আছে। তারপরে এখানের দিকে তাকানো, এটা টাইপিং আইএনজি আছে তার মানে এটা কন্টিনিউয়াস, এটা বিন আছে যেহেতু তাহলে এটা পারফেক্ট কন্টিনিউয়াসের ভিতরে হইব, এটা কোন পারফেক্ট কন্টিনিউয়াস, দেখতে হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাভ বিন হ্যাজ বিন, তাহলে এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তারপরে এটা দেখি প্র্যাকটিসিং, আইএনজি আছে আইএনজি, এটা কন্টিনিউয়াস হইব, এটা কন্টিনিউয়াস, এটা বিন দিয়ে আছে, বিন থাকলে এটা কোন টেন্স হয়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তো এটা হ্যাজ আছে, তাহলে যে হ্যাভ আর যে হ্যাজ বিন, হ্যাজ বিন থাই করে প্রেজেন্ট আছে, তাই এটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন এখানে আইএনজি আছে তাহলে এটা কন্টিনিউয়াস, এটা বিন আছে তাহলে এটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে, কোন পারফেক্ট কন্টিনিউয়াস, দেখেন হ্যাড বিন, এই যে হ্যাড আছে, হ্যাড বিন থাই কোন দেয় ফার্স্ট টেন্সে, তাহলে এটা হবে কি PAST পাস্ট পারফেক্ট CONTINUOUS পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এটা দেখলাম, তার মানে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস শেষ, তাহলে সবার ফার্স্টে দেখবো আমরা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের পর দেখবো আমরা কি কন্টিনিউয়াস মানে আমরা আইএনজি আলাদা যে সেটা যেই কন্টিনিউয়াসই হোক, তারপর দেখবো আমরা পারফেক্ট, পারফেক্ট মানে পাস্ট পার্টিসিপেট, বারবার ফার্স্ট পার্টিসিপেট ফর্ম, বারবার ফার্স্ট পার্টিসিপেট ফর্ম, বারবার ফার্স্ট পার্টিসিপেট ফর্ম, তারপর অবজেক্টিভ ভার্ব দিকে চিনবো এটা কন্টিনিউয়াসের ভিতরে, তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস মানে একটা আইএনজি থাকবো, তবে একটা বিন থাকতেই হবে, সেটা হ্যাভ বিন হ্যাজ বিন হোক, হ্যাড বিন হোক, বা শ্যাল হ্যাভ বিন হোক, উইল হ্যাভ বিন হোক, তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াসে দিব। অবজেক্টিভ ভার্ব দিকে চিনবো আমরা এটা কোন টেন্সের ভিতরে পড়ে, ঠিক আছে। এইগুলো যে তিনটা সব শেষ হইব, তারপর আমরা এবার ইন্ডিফিনিটের কাছে, ঠিক আছে। তো ইনডিফিনিটের ভিতরে ফার্স্টে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিটের ভিতরে কি কি থাকবো, প্রেজেন্ট টেন্স মানে কি এটা প্রেজেন্ট ফর্ম থাকবো ভার্বের, ঠিক আছে, শুধু কর্তার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কর্তার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, দেখি কর্তার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায় আছে, আর একটা কথা আছে তবে কর্তা মানে যেটা সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন কোনটা যেটা আমার সামনে উপস্থিত নাই কিন্তু দূরে আছে, যে তার আমরা যেটাকে সম্বোধন করি সেটাই কি থার্ড পার্সন, তবে থার্ড পার্সন সিঙ্গুলার হইতেই পাবা, ঠিক আছে, থার্ড পার্সন ঠিক আছে, সিঙ্গুলার মানে একজন হইলে তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, ঠিক আছে। এই বিষয়টা আমরা দেখি, মাথায় রাখবেন, ভার্বের মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হইব, আর যদি সেই যে যে সাবজেক্ট আছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, ঠিক আছে, তাহলে তার ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। দেখি আমরা হি ডাস, ডু, ডিড, তারপর ডান, ডাস যেগুলো আছে এগুলো হচ্ছে কি আমাদের যে ডু, এই ডু কিন্তু আমাদের একটা ভার্ব গেলে একটা সাবজেক্ট, হি মানে একটা সাবজেক্ট, এটা হি, হি মানে কি সে, সে এটা কি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, সে, সে তো আমার কাছে আমার সামনে খুঁজছে, সে দূরে আছে, ঠিক আছে, সে, তাহলে সে হচ্ছে একটা থার্ড পার্সন, এটা কি সিঙ্গুলার না প্লুরাল, সে দিয়ে কয়জন বোঝায় একজন বোঝায়, তার মানে কি এটা একটা
সিঙ্গুলার, ঠিক আছে, একজন বুঝেছে, তাহলে এটা সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার হইলে কি কইছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তাহলে এই যে ভার্ব, যে ডু, ডু লাগে ইএস, ডাস যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে যে ভার্বটার সাথে এস বা ইএস যুক্ত হয় তাহলে সেটা কি হয়ে যাব, চোখ বন্ধ করে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাব। এটা চোখ বন্ধ করে কি হবো, প্রেজেন্ট ইনডিফিনিট। আবার বলবেন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপর ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, ঠিক আছে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাব। তারপর দেখেন এটা আই ডু, এই যে ডু, আমাদের তিনটা ফর্ম আছে না, আমাদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে ডু যে ভার্বটা আছে, এই ভার্বটা কি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, না ফার্স্ট পার্টিসিপল ফর্ম? ডু, তারপর যে ডিড হয়, তারপর ডান হয়, তাহলে ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে সাব কর্তার পরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে দেখলাম কর্তার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তার মানে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে। তাহলে আমরা প্রেজেন্ট টেন্স নিব কি, কর্তা ফর্ম মানে সাবজেক্টের পরে একটা ভার্বের কি থাকবে, প্রেজেন্ট ফর্ম থাকবে, ঠিক আছে। আর যদি কর্তাটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কি হইব, একটা এস বা ইএস যুক্ত হইব, শুধু এটুকু জানলাম। তার ফার্স্ট টেন্স মানে কর্তা পরে ভার্বের পাস্ট ফর্ম, ফার্স্ট টেন্স তো ফার্স্ট ফর্ম নিব, ঠিক আছে। এটা শুধু একটু জিনিসই, সেটা হচ্ছে কর্তার পরে মানে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম নিব। এ দেখেন রহিম, কর্তা, ডিড ভার্ব আগে যেটা থাকে এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে রহিম ডিড মানে এই যে ডিড আছে, ডু ডিড, ফার্স্ট প্রথম ইয়ে কি ডু, তারপর হচ্ছে ডিড, তারপর হচ্ছে ডিও এন এ ডান, এই যে ডিড, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই প্রেজেন্ট ফার্স্ট ফর্ম হওয়ার কারণে এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। তাহলে কি কইছে, ফার্স্ট ইনডিফিনিট হচ্ছে কর্তার পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। তাহলে ভার্বের যেহেতু ফার্স্ট ফর্ম এটা আছে, তার মানে হলো পাস্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট। তারপর দেখেন এটা আই ওয়েন্ট, আমরা জানি গো ওয়েন্ট, তারপর হচ্ছে গান, গো এন্ড গান হয় না, তাহলে ওয়েন্ট হচ্ছে ফার্স্ট ফর্ম, গো পাস্ট প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল, প্রেজেন্ট ফার্স্ট ফর্ম আছে, এটা পাস্ট ইনডিফিনিট, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। হি ইট এট ইটেন, দেন ই এটি ইট, এটি এট, ই এটি ইএন ইটেন, এদের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম হচ্ছে এট, এট আছে যাদের এটা ফার্স্ট ফর্ম, কর্তা ফর্ম ভার্বের ফার্স্ট ফর্ম হয় ফার্স্ট ইনডিফিনিটে, দেখবো ফার্স্ট ইনডিফিনিট, ঠিক আছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফিউচার টেন্সে কর্তা পরে শ্যাল উইল বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর মনে রাখবেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় একটা প্রেজেন্ট টেন্সে, আর হচ্ছে ফিউচার টেন্সে ভার্বের, ফিউচার ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ফিউচার ইনডিফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তবে কি থাকবো, কর্তা পরে একটা শ্যাল আর উইল থাকবো, ঠিক আছে। তো ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ব আছে, ঠিক আছে, সেটা কি, একটা শ্যাল একটা উইল। দেখে দেন হি উইল এর আগে এটা হচ্ছে সাবজেক্ট, এরপর সাবজেক্টের পর কর্তা পড়াটা কি থাকবে, শ্যাল আর উইল। এটা দেন তো শ্যাল আর উইল আছে, তাহলে শ্যাল আর উইল, উইল যেহেতু আছে, উইল এটা কি অক্সিলারি ভার্ব, কোন টেন্সের, ফিউচার টেন্সের, ঠিক আছে। তাহলে মানে এটা ফিউচার, ফিউচার, হ্যাঁ। ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এদের ডু, ভার্বরা, ভার্বের কি ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, এটা ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্সন, এটা প্রেজেন্ট ফর্ম যেহেতু, তাহলে এটা কি কর্তা পরে শ্যাল আর উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে এটা কি ইনডিফিনিট, তার মানে এটা ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স, হ্যাঁ। তাহলে এই গেল টেন্সের কাহিনী। তাহলে আমরা ফার্স্ট দেখলাম কি, সব ফার্স্ট টার্ম ফর্ম এটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে আইএনজি, তারপর আমরা পারফেক্ট। তো পারফেক্ট তো জানি আমরা যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, পারফেক্ট মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অবজেক্টিভ ভার্বগুলো মুখস্থ করবেন। তারপর এটা তো জানি কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, এটা দইবি। তারপর পারফেক্ট কন্টিনিউয়াস একটা বিন থাকবে, এটা প্রত্যেকটা অবজেক্টিভ ভার্বের সাথে একটা কি থাকবো, বিন, নতুন একটা বিন থাকবে, ঠিক আছে। এই তিনটা শেষ।
তারপর আমি এটা প্রেজেন্ট ফর্ম মানে বারবার প্রেজেন্ট ফর্ম বলি কোনো অবজেক্টিভ ভার্ব ছাড়া কোনো প্রেজেন্ট ফর্ম বলে বা অ্যাজ বা ইয়ে যুক্ত কোনো ভার্ব হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। ভার্বের পাস্ট ফর্ম হলেই সেটা পাস্ট ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট গেলে একটা শ্যাল থাকবে একটা উইল থাকবে, ঠিক আছে? শুধু শ্যাল আর উইল সিঙ্গেল থাকবে যে কোনো একটা, তারপর থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট। এই চারটা আপনারা তো অনেক কিছু মুখস্থ করে রাখেন, মানে চোখের সামনে এরকমভাবে রাখবেন মনে যেন একটা বোর্ডে লেখা আছে, আপনার দিকে তাকাবেন মনে হবে একটা বোর্ড, এই বোর্ডের ভিতরে যা লেখা আছে এটা এই চারটা যা লেখা আছে সবগুলো কিন্তু সহজ, ঠিক আছে? আপনি একবার ভালো করে বুঝবেন, আমি যেভাবে বুঝেছি, আমি ঠিক যেভাবে মুখস্থ করেছি সেভাবে মুখস্থ করুন, ঠিক আছে? হ্যাঁ, এগুলো মুখস্থ করে পড়লে আপনারা কেউ ইংরেজিতে হারাইতে পারবো না, যেটা আমি কেন নিতে বলতেছি, ঠিক আছে? এক চার্টেই আমাদের টেন্স শেষ। এবার দেখি আমরা ব্যতিক্রম কিছু দেখি। আপনারা বলবেন যে তাহলে এইগুলো কিভাবে করবো, এইগুলো দেওয়া আছে। আই ফর এম এর আগে যেটা সেটা সাবজেক্ট, তবে এটা তো অক্সিলিয়ারি ভার্ব জানি, সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব। মেন ভার্ব কোথায় এটির? মানে মেন ভার্ব তো দেখি না, মেন ভার্ব কোথায় গেল? এগুলো কি ভার্ব? এগুলো তো ভার্ব না, এগুলো প্রত্যেকটা অবজেক্ট। যেমন আই আমি, আমি হই, আমি কি হই? এ টিচার একজন শিক্ষক। এই যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায় আমাদের? অবজেক্ট পাওয়া যায়, বুঝলে গেছেন? এটা হচ্ছে কি অবজেক্ট। শি ইজ সে হয়, সে হয় কি? এ গার্ল একজন মেয়ে। এটা কি আমাদের অবজেক্ট, এই প্রত্যেকটা অবজেক্ট, ঠিক আছে? এখানে মেইন ভার্ব নাই। তখন বলতে পারেন এম ইজ, এম আর ইজ তো প্রেজেন্ট টেন্সে এম আর ইজ আছে, কিন্তু বারোর সাথে আইএনজি নাই, তাহলে এটা কি হইব? আপনারা মনে রাখবেন টেন্সের যে গঠনগুলো আছে, এখানে টেন্সের যে গঠনগুলো আছে এগুলো যদি আংশিক মানে, পুরো না মানে, যেমন এগুলো সব আংশিক মানছে, অবজেক্টিভ ভার্ব মিলছে, অবজেক্টিভ ভার্ব মিলছে কিন্তু আইএনজি নাই, তার মানে হলে কি হইবে এটা? যেহেতু এটা আইএনজি নাই, শুধু অবজেক্টিভ ভার্ব মিলছে, শুধু অবজেক্টিভ ভার্ব মিলে কিন্তু আইএনজি নাই। আবার অনেকে আছে যেমন এখানে দেখেন হ্যাভ আছে কিন্তু ভার্বের ফার্স্ট পার্ট আছে ফ্রম নাই। ওয়াজ আছে, ওয়াজ আছে কিন্তু আইএনজি, ওয়াজ আছে কিন্তু আইএনজি নাই। ওয়ার আছে, ওয়ার আছে কিন্তু আইএনজি নাই। তার মানে যেগুলো আংশিক মিলে সব ইনডিফিনিট। যেহেতু এটা এম আছে, এম মানে হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। ইজ আছে কিন্তু আইএনজি যুক্ত কিছু নাই, যেহেতু এম ইজ আর প্রেজেন্ট টেন্সে, তার মানে এটা যেহেতু আইএনজি নাই সেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। ওয়াজ আছে, ওয়াজটার মধ্যে পাস্ট টেন্সে ওয়াজ, ঠিক আছে? কিন্তু আইএনজি নাই, তার মানে এটা পিএসটি পাস্ট ইনডিফিনিট। এটা হ্যাভ আছে, এই যে হ্যাভ আছে, ঠিক আছে, কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম নাই। যেহেতু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এখানে নাই, তাহলে হ্যাভ যেতে আছে, হ্যাভ কিসে আমাদের প্রেজেন্ট টেন্সে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ওয়ার আছে, ওয়ার আইএনজি নাই, আইএনজি আছে নাই, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট। এই যে শেষ, পাস্ট ইনডিফিনিট। তার মানে যেটা আমাদের আংশিক মিলবে কিন্তু পুরো মিলবে না, সেগুলো একটা ধাক্কা দিয়ে যেটা যেই টেন্সের অবজেক্টিভ ভার্ব সেটা সেই টেন্সের ইনডিফিনিট হয়ে যাবে, ঠিক আছে? শুধু এটুকু ব্যতিক্রম, এছাড়া কোনো ব্যতিক্রম কিছু নেই। হ্যাঁ, এরকম আছে, যেমন এটা দেখলাম যে এম আছে কিন্তু আইএনজি নেই, তার মানে এটা শুধু কি প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে? এটাও ইজ আছে আইএনজি নাই, প্রেজেন্ট ইনডিফিনিট। ওয়াজ আছে কিন্তু আইএনজি নাই, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট। হ্যাভ আছে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইয়া হয় যে হ্যাভ হ্যাজ, কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম নাই, কারণ পারফেক্ট মানে তো ভার্বের ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট বলতে পারবো না আমরা, তাহলে এটা ইনডিফিনিটে যাইব, ঠিক আছে? শুধু এটুকুই ডিফারেন্ট, হ্যাঁ? তারপর আমরা দেখি এটা ঠিক সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব। এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোর সাথে কি কি অক্সিলারি ভার্ব আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? তো এই অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট টেন্সের কালা এই অক্সিলারি ভার্ব।
ফার্স্ট ফর্মের খেলায় এডি, মানে ফার্স্ট টেন্সের খেলায় এগুলো হয়। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল মানে এই যে এগুলোর সাথে হ্যাভ হ্যাজ কোনটার সাথে দিব? আই সাথে হ্যাভ হয়, উইর সাথে হ্যাভ হয়, ইউর সাথেও হ্যাভ হয়, ইউর সাথে হ্যাভ হয়, কিন্তু হির সাথে হয় কি হ্যাজ, শির সাথে হ্যাজ, ইটের সাথে হ্যাজ, দের সাথে কি হ্যাভ হয়। তো কোনটার সাথে কি দিব এটা আপনার জাস্ট মাথায় একটু রাখবেন, ঠিক আছে? তাইলে হয়ে যাবে, ঠিক আছে? কোনটার সাথে কোন অক্সিলিয়ারি ভার্ব হয়, কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলিয়ারি ভার্ব হয়, সেগুলো এখানে দেওয়া আছে এই চারটায়, ঠিক আছে? আর আপনারা যারা এগুলোর পিডিএফ পেতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে যে বা যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমার ওই ভর্তি ফর্মের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠাইলেই তারপর আমি এগুলোর পিডিএফ আপনাদের সব কিছু দিয়ে দেবেন, ঠিক আছে? ফুল এইচডি পিডিএফ, এটা তো খাতায় লেখা, ওটা ফুল এইচডি পিডিএফ আছে, এটা আপনাদেরকে আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আমার নক করলে, ঠিক আছে? আচ্ছা, ইনশাআল্লাহ ভালো থাকবেন, আশা করি সব কিছু বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত ছিল আমাদের ক্লাস।